হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার শুরু করছি ভিডিওটা। কোনো প্ল্যান ছিল না, সাডেনলি মনে হলো যে আজকে বেরোচ্ছি, তো ভিডিওটা করা যাক, সেই কারণে ভিডিওটা করা। তো আমি এখন রোদে তাকাতে পারছি না, দেখতে পাচ্ছি না। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমি নাইট শিফট করে এসে সকালবেলা বেরিয়ে পড়েছি, হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছি কাঁধে ব্যাগ নিয়ে। কোথায় যাচ্ছিস তুই? আমরা এখন ঘুরতে যাচ্ছি, এখানে আসার পর তো যাওয়া হয়নি কোথাও, তা হেঁটে হেঁটে বেরিয়েছি আমরা ঘুরতে। হ্যাঁ, তাই আমরা এখন হেঁটে হেঁটে বেরিয়েছি ঘুরতে। হেঁটে হেঁটে আমরা 250 কিলোমিটার চলে যাবো। চলো দেখা যাক কোথায় যাচ্ছি। খুব রোদ, এই রোদে আমি হেঁটে বেড়াচ্ছি, বিশাল ব্যাপার। হ্যাঁ চলো যাই তাহলে, দেখা যাক। এই যে যাচ্ছে হেঁটে হেঁটে, আজকে ওর প্রচুর এনার্জি, ঘুরতে যাচ্ছে না এই জন্য। অন্য সময় ওঠেই না, সকাল সকাল উঠে পড়েছে। বল কোথায় গেলি? বাসে উঠে যাচ্ছি, পত্নীকের বাসে কোথায় যাচ্ছিস করে সেটা বল। দেখি পৌঁছতে পারি কিনা, তারপরে বলবো। তো গিয়ে দেখা হচ্ছে, চলো। বাইরে বৃষ্টি হচ্ছে খুব, তো ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেল। তো এতক্ষণের জার্নিটা অ্যাকচুয়ালি কিছু মনে হচ্ছে না, যেহেতু ওয়েদারটা ভালো হয়ে গেছে। এমনিতেই যা গরম। আমরা এই জাস্ট মেট্রো থেকে নামলাম, বাইরে প্রচুর জোরে বৃষ্টি পড়ছে, দেখো তোমরা, এদিকে বোঝা যাচ্ছে না। এই হাল হয়েছে শহরে। আর আমরা যাওয়ার রাস্তাতে দেখতে পেলাম ওই যে ওইখানে বোল অফ চাইনা বলে একটা রেস্টুরেন্ট আছে, তো এখন ওখানেই আমরা খেতে যাচ্ছি। আমি ছাতা নিয়ে যাচ্ছি আর ও হেঁটে হেঁটে এমনি যাচ্ছে, ওর বৃষ্টি গায়ে পড়ে না, ওয়াটারপ্রুফ মানুষ। তো ওখানে ঢুকি, দেখি কি খাওয়া যায়, তারপর হোটেল যাচ্ছি। এটাই বলবো যে মেট্রো থেকে নামলো, নামার পরে ঘর বাড়ি কিছু পাইনি, খেতে ঢুকে পড়েছি। আগে পেট পুজো, তারপরে বাকি দেখে না, রাস্তায় শুয়ে যাবো। বাইরে বৃষ্টিটা পড়ছে খুব সুন্দর, তোমাদের দেখালাম একটু আগে, আবার দেখাচ্ছি। আর রেস্টুরেন্টও তোমাদের দেখাচ্ছি। এখনো ঝিরি ঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে। সামনে ওই জিপ কম্পাসগুলো রাখা আছে, ওর দেখে ভীষণ লো হচ্ছে, তাই না বল? যাওয়ার সময় একটু নিয়ে নিস তাহলে। এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট। এখন বাজে বিকেল 6:30। তো এখন আমরা বেরোবো। হোটেলে ঢোকার পর আর আমি মানে কিছু দেখাইনি তোমাদেরকে, অ্যাকচুয়ালি দেখানোর মতো আর কিছু নেইও। আচ্ছা, আমার তো তোমাদেরকে বলাই হয়নি আমরা কোথায় এসেছি। আমরা অ্যাকচুয়ালি হায়দ্রাবাদে এসেছি সাডেন প্ল্যান করে। সো এখন বেরোচ্ছি, এখন দেখি বেরোই, একটু শপিং করার ইচ্ছে আছে, দেখা যাক কত কী হয়। তো চলো বেরোনো যাক। এখানেও পাঞ্চ করছে, এখনও বেরোতে পারেনি। আর এই যে মেট্রো স্টেশন দাঁড়িয়ে আছে, ফাঁকা ফাঁকা মেট্রো স্টেশন। সকালে বেরোনোর পর থেকে না পায়ের অবস্থা খুব খারাপ, জানি না জুতোটা পরে এই হাল হচ্ছে হয়তো। পুরো পায়ের তলাটা পুরো জ্বালা করছে। কতক্ষণ ঘুরতে পারবো, হাঁটতে পারবো জানি না। এখন বসে আছি মেট্রোর অপেক্ষায়, কখন মেট্রো আসবে তারপর বেরোবো, যাবো। খুব টায়ার্ড লাগছে অ্যাকচুয়ালি, আমার থেকে তো বেশি টায়ার্ড তোর লাগছে। আমি তো বহু টায়ার্ড, আমি শেষ। আমারও প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে আজকে। এই যে
আমরা চলে এসেছি দ্য গ্রেট জুডিও। অনেক বড়। হ্যাঁ, আবার মেট্রো স্টেশনের মধ্যে। হাঁটতে হাঁটতে পুরো একদম আমরা টায়ার্ড হয়ে গেছি, সেই কারণে এখন এখানে বসে আছি। খুব ঘুম পাচ্ছে আমার, সিরিয়াসলি আর পাচ্ছি না, মনে হচ্ছে এবার আমাদের রুম চলে যেতে হবে, আর সম্ভব নেই। দেখি আর কোথাও ঘুরি না, চলে যায়, দেখা যাক। গুড মর্নিং সকালকে। কালকে রাতে খুব টায়ার্ড ছিল, আমি এসে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম। সেজন্য সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো জানি না আজকে আমি কোথায় যাব, কোনো জায়গায় ঠিক হয়নি এখনো অবধি। তো ঘুরতে যেতে পারবো কিনা, অ্যাকচুয়ালি স্কুটি রেন্ট করছি, বাট সেটা পাচ্ছি না। তো এখন সব জায়গায় মেট্রো করে ঘোরা যাবে না, কারণ সব জায়গায় মেট্রো কানেকশন নেই, আর ট্যাক্সি করে ঘোরাটা প্রচুর খরচা হয়ে যায়। তো এখন দেখা যাক স্কুটিটা আদৌ আমরা পাই কি পাই না, তারপরে ডিসাইড করবো যে আমরা কোথায় যাবো। ডিমান্ড বেড়েছে। সো আগের দিন আমরা জুডিও গেছিলাম, বাট কোনো কেনাকাটা কিছু হয়নি। তো আজকে আবার এসেছি, সেই জন্যই যে সকাল সকাল এসেছি যাতে ভালো করে কেনাকাটা করতে পারি, সেই কারণে আসা আর কি। এখন দেখি কি কি কেনা হয়। এটা দেখতে পারিস, এদের জন্য দিয়ে চলে হাত কাটা করে ভালোই আমাদের। এই প্যান্টটা বেশ ভালো লাগছে। আমি দেখি ওটার কোনো কালার আছে না। এটার এই কালারটা আছে, আর তেমন কোনো কালার নেই। কোন কালার? এই নীলটা? হুম, এটা নেব। তাই না? এটাতে কি হয়? নে ওটা। আমাদের শপিং কমপ্লিট। এখন আমরা যাচ্ছি হচ্ছে, কোথায় যাচ্ছি রে? পেট পুজো করতে। পেট পুজো করতে। আর কিছু হবে না, ঘোরা টোরা কিছু হবে না, ওই শপিং আর পেট পুজোই হবে। তো এখন যাই, দেখি তারপর কোথায় নিয়ে যাচ্ছে আমাকে। এই ট্রিপের দায়িত্বটা ওর ওপর পড়েছে, তো ওই ঠিক করেছে কোথায় খাবো, কোথায় যাবো। তো এখন যাওয়া যাক। এটা হলো হায়দ্রাবাদের একটা
অনেক বড় বাস স্ট্যান্ড, এমজি বাস স্ট্যান্ড স্টেশন। আমরা দুপুরে আজকে এই হোটেলটায় লাঞ্চ করব। এখানে খুব ফেমাস বিরিয়ানি পাওয়া যায় হায়দ্রাবাদি। জল লাগবে? দেখ কেমন লাগছে। এটা সে রাজস্থানে যেটা খেয়েছিল খানিকটা ওরকম, ভালো না খেতে? কেমন বিরিয়ানিটা? ভালো খেতে, আমাদের ওখানকার মতো ওই স্মেলটা নেই। কি করে থাকবে? এটা তো হায়দ্রাবাদি। হায়দ্রাবাদি বাট ভালো, মানে মাটনের পিসগুলো দেখা, এত বড় বিরিয়ানিতে কটা দিয়েছে? আরো আছে ভেতরে হয়তো। মুন্ডু আছে, এক পিসও নেই এর ভেতরে। এর ভিতরে আর এক পিসও নেই, এই একটা আছে ব্যাস। 5 পিস মতো পিস আছে নুডল। এটা যদি অ্যাকচুয়ালি হায়দ্রাবাদি বিরিয়ানি হয় তাহলে খুবই লাইট, মানে আমি যেটুকু শুনেছিলাম, কোনো খাইনি, বাট প্রচুর স্পাইসি হয়, এটা প্রচুর লাইট, খুবই লাইট। আর ওইদিকে পেছন থেকে সবাই দেখছে। তুই টাকা দিয়েছিস? নাম বলে বুঝতে পারিনি। বাহ, না বুঝে দিয়ে দিয়েছে। ভাই রাস্তা যাচ্ছে কোথায়? এখন আমরা খাওয়া দাওয়ার পর যাচ্ছি হচ্ছে চারমিনারে। তো চারমিনারের সামনে অনেক বড় মার্কেট থাকে আর প্রচুর প্রচুর জ্যাম থাকে, মানে যেতে যেতেই প্রায় 1 ঘন্টা লেগে যাবে। এই হলো দ্য গ্রেট চারমিনার হায়দ্রাবাদের। এটা পুরো হায়দ্রাবাদের ওল্ড সিটি, তাই না? বহুত ভিড় সামনে, মানে দূর দূরান্ত থেকে শুধু লোক আর লোক। চারমিনারের আশেপাশে অনেক বড় জায়গা জুড়ে একটা মার্কেট আছে, অনেক রকম কিছু পাওয়া যায়, ব্যাঙ্গলস, চুড়ি, তারপর বিভিন্ন রকম অনেক কিছু। বাট আমার কেনার মতো কিছু ছিল না, সে কারণে আমি কিছু নিয়ে নিই। তো আমরা জাস্ট বাইরে থেকে দেখলাম। মানে কত পায়রা, তুই শুধু দেখ। এত কালো লাগছে তা বলে? না, আমাকে কালো লাগছে না, কারণ আমি জন্মগত কালো। বিধ্বস্ত চেহারায় আছে এখানে আর কি। একটু পরে মেট্রো মেবি চলে আসবে। ভেবেছিলাম আজকে ঘুমালে হয়তো একটু ফ্রেশ লাগে, ঘুমিয়ে আমাদের মধ্যে সেই ক্যাপাসিটিটাই চলে গেছে ঘুরে ঘুরে বেড়ানো। সত্যি তাই। আর সত্যি কথা বলতে আমার শরীরটা খুব ভালো নেই, সেখানে আমি পারছি না। ঘুরি তো, ওই জন্য আরো বেশি না, বেশি ডেলি ঘুরতে যাওয়া উচিত। আমাদের ডেলি ঘুরতে যাবো, তবে এনার্জি। তো যাই, এখন রুমে একটু ফ্রেশ ট্রেশ হয়। আমার তো ভীষণ চিপকু টাইপস ফিল হচ্ছে। দেখি রুম যাই, তারপর আবার বেরোবো কিনা জানি না। এখন আমরা বেরোচ্ছি হচ্ছে পাশে একটা সুন্দর দোকান আছে, দোকানটা দেখতে খুব ভালো, সে কারণে ওই দোকানটায় যাচ্ছি। কি খাওয়া জানি না, কিন্তু যাচ্ছি। ফাইনালি জামা কাপড় কিনে জামা কাপড় চেঞ্জ করতে পেরেছি। একদিনের নাম করে 2 দিন থেকে গেছে, তো সেদিন জামা কাপড় আনা হয়নি আমার। তো কি ভুড়ি বেড়ে গেছে রে তো 2 দিনে। বেরিয়ে সব এখানে আছে, করাচি বেকারি, সাংঘাই। আচ্ছা, এটা একটা বেকারি, এখানে ওয়াও মোমো, সাবওয়ে, ওদিকে বেলজিয়াম ওয়াফেল, ওলা। ওলাটা কি মানুষ কিছু খায় না।
আর এই হলো সেই মেন রোড, আর ওপরে মেট্রো স্টেশন, আই মিন সরি ওপরে মেট্রো। তো আমরা যাবো হচ্ছে এখন, কোথায় যাব বেশ, কি নাম জানো? আমন্ডে। আমন্ড, যে আমন্ড হাউস, এখানেই যাব। দেখি ভেতরে ঢুকে। কি রে, এটা ব্রাউনি না? আমি এটা ব্রাউনি নেব। এটা কি? বেলজিয়ান চকলেট পেস্ট্রি। টেস্ট কর, টেস্ট কর। দেখ খেয়ে দেখ কেমন। ভালো কথা, দারুণ। মানে আমাদের তো নর্মালি ওখানে কি এসব চকলেট দিয়ে করে না, এগুলো অন্যরকম চকলেট দিয়ে করে। মানে টোটাল টেস্টটা টোটাল ডিফারেন্ট বোঝা যাচ্ছে। বেলজিয়ান চকলেট দিয়ে করা। একটা দাম কত? কত বোধহয় 180 না এরকম কিছু। 180 টাকার পেস্ট্রি খাচ্ছি লাইক এখানে। ফার্স্ট টাইম। এন্ট্রি কোন দিকে? এতটুকু? এইটুকুর জন্য সিঁড়ি? মিনি। लेटेस्ट कलर है, लाइट वेट रहता, नॉर्मल जीन्स के ऊपर भी ऐसे दिखेगा। बोला तो रनिंग मिल के नहीं, नॉर्मल पहने में भी ऐसे दिखेगा। তুই যেটা দেখলি পার্পলটা, ওটা দেখ না। হ্যাঁ, ফাইনালি অনেক কষ্ট করে ইয়োস্তা খুঁজে পেয়েছি। আমি ইয়োস্তার সামনে বসে আছি আর ও আসবে বিল করে। পুরো অন্ধকার এলো। খা। লাস্ট বাট নট দ্য লিস্ট। কি রে জানি, এটা আমি চিকেন শিক কাবাব না? এ খেয়ে দেখ কেমন। খা। এইবারের মতো হয়ে গেল, আর কিছু তো তোমাদের দেখানো নেই। অলরেডি আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। তো ভেবেছি এখান থেকে বিরিয়ানি নিয়ে যাবো, সে কারণে অনলাইনে বিরিয়ানি অর্ডার করেছি, তো আসবে। তারপর ওটা নিয়ে হোটেলে উঠবো, উঠে আবার কাল ভোর ভোর উঠতে হবে, কারণ কাল আমাদের খুব ভোরে ট্রেন আছে। তো সেই কারণে এখন যাই। আর বাকি কী করলাম, কী খেলাম, কী কিনলাম সব তোমাদের দেখালাম। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে আবার, জানি না কবে দেখা হবে, চেষ্টা করবো খুব তাড়াতাড়ি দেখা করার। তো চলো আজকের মতো বাই, গুড নাইট।